इमली बॉल है। इमली बॉल के জংশনে দাঁড়িয়ে আছি। সকাল 8টা বাজে। আমাদের ট্রেন 1 ঘন্টা লেট আর পৌঁছাবে 1.5 ঘন্টা লেটে। তো ওয়েট করি। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা সবাই ভালো আছো তো? হ্যাপি রিপাবলিক ডে। শিলিগুড়ি জাংশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি। আমাদের শিলিগুড়ি জাংশন থেকে নিউ মালবাজারে পৌঁছাতে সময় লাগার কথা 1 ঘন্টা, তার থেকে একটু বেশি সময় লেগেছিল। শীতকাল থাকার জন্য কুয়াশায় ঢাকা ছিল উত্তরবঙ্গ। ট্রেন অলরেডি 1 ঘন্টা লেটে ঢুকেছিল, তারপরেও খুব আস্তে আস্তে যাচ্ছিল। ট্রেনে করে যাওয়ার কারণটা মূলত হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে করতে যাওয়া। পাহাড়, নদী, জঙ্গল সব কিছুর সম্মিলিত যাত্রাপথে আমরা ট্রেনে করে চলেছি। আর সত্যি মন ভরে যাচ্ছে এই সৌন্দর্য দেখতে দেখতে। সবুজের চাদরে প্রকৃতি ঢেকেছে, তার উপরে সূর্যের রঙের ছটা পড়ে আরও অপরূপ সৌন্দর্য হয়ে উঠেছে। তো সঙ্গে থাকুন, ঝালংয়ে গিয়ে আরও সুন্দর সুন্দর এরকম চিত্র আপনাদের দেখাবো, শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের পৌঁছানোর কথা ছিল সকাল 9:30টার সময়, গিয়ে পৌঁছালাম আমরা 11:30টার সময়। 2 ঘন্টা অলরেডি লেট। আমরা এখন যাচ্ছি জলঢাকা হোমস্টেতে। জলঢাকা হোমস্টে ঝালংয়ের একটা মোটামুটি সবথেকে পুরনো হোমস্টে, যেটা জলঢাকা নদীর ঠিক পাশে অবস্থিত। জলঢাকা হোমস্টের যে মালকিন আছে তার সাথে কথা বলে আমরা এই গাড়ি ঠিক করলাম। স্টেশন থেকে পিক হবে আর হোমস্টেতে ড্রপ হবে। তো জলঢাকা হোমস্টেতে আপনারা আসতে চাইলে আপনাদেরকে আমরা নাম্বার শেয়ার করে দেবো। ওখানকার যে যিনি মালকিন রয়েছেন লীলা ম্যাডাম, তার খুব ভালো ব্যবহার। আর এখানে আপনারা আসতে পারেন। এটা 2003-এ এই হোমস্টেটা অর্গানাইজ হয়েছিল। তো তখন থেকে এত বছর ধরে এটা চলছে আর খুবই জনপ্রিয়। তো জলঢাকা নদী থেকে দূরত্ব খুবই কম। তো সব রকমের উপভোগ আপনারা করতে পারবেন। প্রকৃতি প্লাস নদীর যে আওয়াজ, সব কিছু উপভোগ করতে পারবেন। তো চলুন, সঙ্গে থাকুন, আমাদের এই যাত্রাপথের সঙ্গী হন। যাওয়ার পর এইসব না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাওয়ার পথে ছোট্ট একটা চা ব্রেক। নিউ মাল জাংশন থেকে ঝালংয়ের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। আমরা যাচ্ছিলাম সামসিং টি গার্ডেনের ভিতর দিয়ে, আর সেই রাস্তার অপূর্ব সুন্দর দুপাশে সবুজ চা বাগান, মানে চোখ ভরিয়ে যাচ্ছিল। তারপরে ঝালংয়ে যাওয়ার আগে কিছুটা রাস্তা তৈরি হচ্ছিল, ভাঙাচোরা ছিল, সেই জন্য আরেকটু বেশি সময় লেগে গেল। 1 ঘন্টার জায়গা আমাদের প্রায় পৌঁছাতে 1.5 ঘন্টার কাছাকাছি লেগে গেছিল। এটা আমাদের হোমস্টে। হোমস্টে মানে এটা হচ্ছে একটা কমন স্পেস, আর আমাদের রুম হচ্ছে এইটা। রুমটা ঠিকই আছে। এখানে একটা আলমারি দিয়েছে, তার মধ্যে কম্বল আছে। টয়লেটটা দেখি, টয়লেটটা একটু ছোট। এটা ছোট। তো আমাদের রুমের সাথে অ্যাটাচ একটা ব্যালকনিও রয়েছে, মানে শুধু আমাদের রুমের সাথেই রয়েছে এই ব্যালকনিটা। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, মানে এই অংশটা, এটা কিন্তু ভুটানের অংশ। আর এই যে গাছে লাল ফুল ফুটে রয়েছে, পলাশ ফুল। আমার তো অপূর্ব সুন্দর লাগছে, পুরো নিরিবিলি।
হাওয়ার শুধু আওয়াজ পাচ্ছি, গাছপাতা নড়ার আওয়াজ। চার্জিং পয়েন্ট মাত্র একটা। নিউ মাল জাংশন থেকে ঝালংয়ের এই জলঢাকা হোমস্টেতে আমরা আসলাম। সেখানে এই ড্রপিংয়ের চার্জ নিল 2500 টাকা। এই প্রপার্টিটা নতুন হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা মেরা বেটার রেস্টুরেন্ট আচ্ছা and we you that means combine do business. আচ্ছা I look after lodging আচ্ছা and he fooding. अच्छा। तो ये 16 आना बंगाली नाम दिया है क्या? एक्चुअली ये हम लोग को नहीं दिया है, सिर्फ एडवर्टाइजमेंट के लिए लिखने को बोला, वो लिख दिया। हाँ, नाम भी गलत लिख दिया। ओह अच्छा। आता नहीं है ना ये सब, हाँ फोन से किया। हाँ, वो देखने जो- में थोड़ा अच्छा नहीं लगा, इसीलिए उसको उधर रख दिया। হ্যাঁ, ছোটবেলায় এরকম সিঁড়ি চড়তে আমার খুব ভয় লাগতো। অপূর্ব ভিউ লাগছে এখান থেকে। হ্যাঁ, অসাধারণ ভিউ। ওই দূরে ওই জায়গাটা, হ্যাঁ ওই জায়গাটায় জলঢাকা নদীটা দেখা যাচ্ছে। সুন্দর পাহাড়ের মাঝখান থেকে এরকম একটা রাস্তা, হাওয়া দিচ্ছে। কিছু কিছু গাছে পলাশ ফুল অলরেডি ফুটে গেছে, সেগুলো দেখা যাচ্ছে। তোমরা যদি দেখতে পাও, দেখো লাল লাল পলাশ ফুল। এটা আজকে আমাদের লাঞ্চ দিয়েছে, এখানে শসা, পেঁয়াজ, লঙ্কা, পাঁপড়, এটা একটা শাক দিয়েছে, ফুলকপির তরকারি, ঝুরঝুরে আলু ভাজা, এটা আলু পোস্তর মতো দেখতে। আলু পোস্তই এটা ঠিক আলু পোস্ত কিনা এটা খেলে বুঝতে পারবো। আলু পোস্তই। আলু পোস্তই বানিয়েছে, আর একটু ডিফারেন্ট খেতে। আর ওখানে একটা বেগুন ভাজা দিয়েছে, যেটা আমি নিয়ে নেবো, কারণ ও খায় না। আমাকে কেন দেয়নি আমি জানি না, এখানে দেয়নি। বেগুন বেগুন ভাজাটা দিতে মনে হয় ভুলে গেছে, যদিও দুটো বেগুন ভাজা দিয়েছে, দুটোই ওখানে পড়ে গেছে। বাট এখনো পর্যন্ত মনে হচ্ছে একটা কিছু মিসিং আছে, সেটা হচ্ছে ডাল। ডালটা আসছে না। ওরটাই মনে একটু স্পেশাল ছিল, ওখানে দুটো বেগুন ছিল, ওর ক্ষেত্রে কিন্তু বেগুন নেই। খেতে বেশ ভালো, খুব সুন্দর করে রান্নাটা করেছো। বাট এত দূর এসে, মানে শিলিগুড়ি থেকে এতটা দূর এসে একটা গ্রামের মধ্যে বসে আমরা খাচ্ছি, এত সুন্দর একটা পরিবেশ, সাথে কি কাঁসার থালায় আমাদের খেতে দিয়েছে। এটা বেশ ভালো লাগলো, এত দূর এসো। এখন আমাদের ডাল চলে এসছে। বাবার আমার মার খাবারের টেস্ট যথেষ্ট ভালো। প্রতিটা আইটেম, ডাল থেকে শুরু করে ফুলকপি, শাক, ডিমটা এখনো খাইনি, খেয়ে বলছি। খুব ভালো খেতে, লাইট একদম রান্না, ঝাল নেই বেশি, বাচ্চাদের জন্য সুটেবল। প্রতিটা পদ যে কটা রান্না হয়েছে দেখছি সব কটা সুন্দর খেতে। আলু পোস্তটা একটু ইউনিক টাইপের এটা খেতে, দেবো? খুব ভালো লাগলো। এটা? ডিমের ঝোলটাও এটা খেয়ে দিয়ে? দেখলাম, ডিমের ঝোলটাও বেশ ভালো খেতে। লাঞ্চ সেরে নিলাম, খুব ভালো লাঞ্চ হলো। সত্যি বলতে বাঙালি খাবার এত ভালো খেতে, খিদেও পেয়েছিল প্রচন্ড, খুব ভালো খেলাম। এখন আমরা চলেছি বিন্দুর উদ্দেশ্যে। আর এখানে জলঢাকা হোমস্টেতে যেখানে আমরা উঠেছি, ওখানকার যিনি মালকিন ম্যাডাম আছেন, লীলা ম্যাডাম, উনিই ঠিক করে দিলেন আমাদের এই গাড়িটা। তো এখান থেকে আজকে বিন্দু যেতে আমাদের চার্জেস লাগছে 1000 টাকা।
মানে বিন্দু পয়েন্টে যেতে যেতে মাঝখানে আরো কিছু ভিউ পয়েন্টস পড়বে, যেমন অ্যাপেল স্টোন, আরো কিছু আছে, ওগুলো আমরা দেখতে দেখতে যাবো আর অবশ্যই তোমাদের সাথে সব শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের এই যাত্রাপথ। এখন আমরা আপার পারেনে এসেছি, এখানে একটা সুন্দর ভিউ আছে, সেখানে আমরা দাঁড়িয়ে একটু ভিউটা এনজয় করছি। আমাদের ঠিক সামনে আছে জলঢাকা নদী, সেই নদীর ঠিক ওপারে আছে ভুটান। দেখো তোমরা, তুমি আসবে না। এই দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সব ভুটানের। আর এই পাশটা, এই যে নদীটার এই পাশে, নদীটার এই পাশটা ইন্ডিয়া, ও পাশটা ভুটান। অপূর্ব সুন্দর ভিউ, সুন্দর ভিউ। জলঢাকা হোমস্টে থেকে বিন্দু দূরত্ব ছিল নিয়ার অ্যাবাউট 8 কিলোমিটার। এই 8 কিলোমিটারের যাত্রাপথটা অপূর্ব সুন্দর। আর এই যাত্রাপথে আমাদের সবসময়ের সঙ্গে ছিল জলঢাকা নদীটি। বিন্দু ড্যামের এখানে চলে এসেছি, বাট সমস্যা হচ্ছে এখানে বিশাল পিকনিক চলছে, প্রচুর মিউজিক চলছে, তো কিছু বলতে পারবো না আমি এখন ক্যামেরার সামনে। তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর ভিড়। জায়গা তো খুব সুন্দর, বাট প্রচুর লোক। মিউজিকের সাথে সাথে এখানে জলেরও প্রচুর আওয়াজ, প্রচুর শব্দ। আজকে 26শে জানুয়ারি হওয়ার কারণে ছুটির দিন, প্রচুর লোক এখানে এসছে। সাধারণত এত থাকে না লোকজন, প্রচুর লোক এসছে। এই ব্যারেজটা হচ্ছে ভুটান আর ইন্ডিয়ার শেষ পয়েন্ট, মানে শেষ বিন্দু, সেই কারণে জায়গাটার নামও বিন্দু। এখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন হয়। এই জলঢাকা নদীর তীরেই অবস্থিত আমাদের হোমস্টেটা। এখানে যে কটা বড় বড় পাথর ছিল তার মধ্যে যেটা সবথেকে কিছু, সেটাই উঠলাম, উঠে ভিউটা দেখার চেষ্টা করছি। আমার পিছনে ভুটানের পাহাড়, আর আমি ইন্ডিয়ার বর্ডারের কাছে দাঁড়িয়ে ভুটান দেখছি। আর এটা দেখছি এখানে এত ভিড়, এত পিকনিক হচ্ছে, প্রচুর আবর্জনা দেখতে পাচ্ছি। যারাই এখানে আসছো পিকনিক করতে, পিকনিক করো, খুব ভালো কথা, বাট যাওয়ার আগে জায়গাটা পরিষ্কার করে দিয়ে যেও। নদীতে ভাসিয়ে দিয়ে
বা এখানে ফেলে দিয়ে আবর্জনা বাড়িয়ে দিয়ে চলে যেও না। আমার পিছনে এই জলবিদ্যুৎ ব্যারেজের পিছনের দিকটা দেখার একটা জায়গা ছিল, মানে এই পিছনে এটা পুরো রেস্ট্রিক্টেড, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জায়গা যেখানে এই জলবিদ্যুৎটা তৈরি হচ্ছে। তো এটা দিয়ে ঢুকতে গেলে প্যারেনে গিয়ে, মানে এখানেই আসার পথে প্যারেন জায়গাটা পড়ে, ওখানে এইখানকার প্রজেক্ট ম্যানেজার থাকে, সেখান থেকে লিখে আনলে গেট পাস করে দিলে ঢুকে যাওয়া যায়। বাট আমরা কোনো গেট পাস করে নিয়ে আসিনি, তো ঢোকা হচ্ছে না। ये 5, ये 4, ये 3, ये 5 अलग अलग फ्लेवर, अलग अलग दाम। ये 10 का 5। नहीं वो 3 है भाई, वो 3 है, ये ऐसा 4 ही है, नहीं। ये 5 इमली बॉल है। इमली बॉल কে খাবে? ফ্লেভার বহুত ভালো ম্যাডাম, এটাই ভালো, এটা সব अलग अलग ফ্লেভার হবে। হ্যাঁ, কোনটা নিবি বল? রেটটা দেখুন একটা নিয়ে রেট খুব ভালো আছে, वो 10 का 3 लीजिए आप। ये है 10। এখানে বিভিন্ন রকম চকলেট আর টফি বিক্রি হচ্ছিল, যেগুলো ওরা ক্লেম করছে এগুলো ভুটানের। একটু দাম বেশি দিয়েই এখানে বিক্রি হচ্ছিল। এই সেম টাইপের টফি বা চকলেটস আমি দেখেছি শিলিগুড়ি হংকং মার্কেটে, এখানে অনেক সস্তায় পাওয়া যায়। এখন আমরা চলে এসেছি জলঢাকার একটা ফেমাস স্পটে, সেটা হচ্ছে অ্যাপেল স্টোন। মানে এই অ্যাপেল স্টোন নাম হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের সামনে একটা বড় পাথর রয়েছে, তো পাথরটাকে দেখতে আপেলের মতো, সেই জন্য এটার নাম অ্যাপেল স্টোন। সুন্দর জলস্রোত বয়ে চলেছে, এই ঝর্ণাটাই মিশে যাচ্ছে আমাদের জলঢাকা নদীতে আর চলে আমাদের হোমস্টের পাশ দিয়ে। বিন্দু দেখে ফেললাম, বিন্দু দেখার পর আমরা ফিরে চললাম আমাদের হোমস্টের দিকে। হোমস্টে থেকে আমরা গেছিলাম জলঢাকা নদীর পাড়ে, দেখতে থাকুন। এটা হচ্ছে একদম টপ ফ্লোর এই হোমস্টেটা, আর হোমস্টের টপ ফ্লোরে এখানে আরেকটা রুম আছে। এই রুমটাও খুব সুন্দর, বাট একটাই সমস্যা, এর যে টয়লেটটা আছে টয়লেটটা কিন্তু রুম থেকে বাইরে, তো এটা একটু সমস্যা। বাট রুমটার বাইরে এত বড় একটা ব্যালকনি বা ছাদ বলা যায় সেটা রয়েছে, যেটা খুব সুন্দর লাগছে। বেরিয়ে এসে এরকম একটা ওপেন জায়গা পাওয়াটা মানে অসাধারণ দেখতে। আমার পিছনে পলাশ গাছ, পলাশ ফুল ফুটে আছে। আমাদের হোমস্টের পিছনে এরকম একটা সিঁড়ি নেমে গেছে, আমরা সেই সিঁড়ি দিয়ে নেমে এগোচ্ছি, দেখছি কি আছে। যদি তোমরা এখানে আসো, জলঢাকা হোমস্টে যেটা আছে ওটা সত্যি খুব ভালো, ওনার যে মালকিন আছে ওনার ব্যবহারও খুব ভালো, খুব হেল্পফুল। কিন্তু যে লোকেশানটা আছে সেই লোকেশান ওয়াইজ যদি বলো, আমি একটু নাম্বার কম দেবো। তার কারণ হচ্ছে এখানে সবথেকে ভালো লোকেশানে যেটা আছে সেটা আর যে হোমস্টে, খুব ভালো লোকেশানে আছে, একদম জলঢাকা নদীর পাড়েই। তো সেখানে যদি অপশানস পাও তো সেখানে আগে যেও। আমরা চেষ্টা করেছিলাম বুক করার প্রায় 1.5 মাস আগে,
বাট তখনই দেখেছিলাম সব বুক। তার কারণও ছিল পরপর এরকম হলিডে থাকার জন্য। আমাদের হোমস্টে থেকে সব থেকে কাছে শর্টকাট পথে যে জলঢাকার পাড়ে আসা যায় সেটা এইটাই। চলে এসেছি একদম জলঢাকা নদীর সামনে আমাদের হোমস্টে থেকে। অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আমার পিছনে এই যে পাহাড়ের খাঁজ দিয়ে নদীটা বয়ে চলেছে, অপূর্ব লাগছে, অপূর্ব। কেমন লাগছে তো? ভালো, কতটা ভালো? পুরো। আমি আর ডুবু একাই গেছিলাম জলঢাকা নদীতে। আবার যখন ফিরে আসলাম তখন দেখলাম আরও কিছু ফ্যামিলি লীলা ম্যাডামকে বললো যে জলঢাকার কাছে নিয়ে যেতে। তো আমাদেরও সে রিকোয়েস্ট করলো লীলা ম্যাডাম যে চলো সবাই একসাথে যাই। তো আমরা আবার সেই সেম রাস্তা দিয়ে জলঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তাই বলছি, আমরা যেটা একটু আগে ঘুরে আসলাম আবার সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছি। আমাদের হোমস্টের যে মালকিন উনি বললেন আমাদের সবাইকে রিভারে নিয়ে যাবেন, তো সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছি আমরা সেম জায়গায়। আমি বড্ড দুর্গম রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি, জঙ্গল পাথর ভর্তি। দাঁড়া, এখানে আমি আগে নেমে যাই। দাঁড়া, এখানে পা রাখ। জাম্প। ভেরি গুড। পিকনিক হচ্ছে। একটু আগে আমরা যেখানে গেছিলাম সেখানের থেকে এটা আরেকটু সমতল জায়গা, মানে নামার পথটা একটুখানি বেশি লং, বাট একটু সমতল জায়গা। আগেরটা যেমন চড়াই অনেক বেশি ছিল, চড়াইটা অতটা নেই। মনে রাখবে এই পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ মানে নদীর ওপারে, ওটা কিন্তু ভুটান। মা হাত ধর তবু। হোমস্টেতে ফিরে আসলাম সন্ধ্যাবেলা। এখানে বারবিকিউ হচ্ছিল, সাথে আমাদের লীলা ম্যাডাম আর ওনার সাথে ওনার পার্টনার সুন্দর গান গাইছিল। আমরা এনজয়ও করেছিলাম। জলঢাকা আর বিন্দুর সফরটা আমি এখানেই এন্ড করছি। আমাদের সফর এখানেই শেষ হচ্ছে না, আরও সফর বাকি আছে, সেইগুলো আলাদা ভিডিও আমি করব। তোমাদের এই ভিডিওটা যদি এখনও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। এর পরবর্তীকালে যে দুটো ভিডিও আসতে চলেছে আরও, সেগুলো যদি সবার আগে জানতে চাও যখনই আপলোড করব,
তো আমার চ্যানেলটা তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।